আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন যে হেলো যে কোম্পানিটা আছে, হেলো ব্র্যান্ডের RS5 যে স্মার্ট ওয়াচ, এটার দুটো কালার চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি হেলো স্মার্ট ওয়াচের ব্যাপারে যথেষ্ট ভালো সুনাম আছে। বিশেষ করে আমাদের যে টেকডেন শোরুম আছে, আমাদের থেকে কাস্টমার নেওয়ার পর সব থেকে কম রিটার্ন আসে এই স্মার্ট ওয়াচগুলো, খুব কম নষ্ট হয়। তো এই বিষয়টা আমার কাছে যথেষ্ট ভালো লাগে। তো এটার দুটো কালার এই মুহূর্তে আমাদের হাতে আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটার সাইডটা কিছুটা ব্ল্যাক, একদম যে ব্ল্যাক তা না, বাট কিছুটা ব্ল্যাক। এবং এটা হচ্ছে সিলভার কালার, এটা হচ্ছে কি সাইড অনেকটা সিলভার টাইপের একটা ভাব আছে। তো যাই হোক, এবার আমরা দেখি এই ওয়াচ দুটোর অবস্থা বিস্তারিত আমরা জানার চেষ্টা করি। আমি ব্ল্যাক কালারটা পাশে রেখে দিচ্ছি, আমরা সিলভার কালার নিয়ে একটু গবেষণা করি। তো পেছন পাশে দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ারলি এখানে দুটো সেন্সর দেখা যাচ্ছে এবং দুটো লাইট দেখা যাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে সেন্সর আছে। এটা হচ্ছে এই ওয়াচটার সাইড বডি, এটা কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে। তো এটাকে কোম্পানি থেকে বলতেছে এয়ারক্রাফট গ্রেডেড মেটালিক বেজেল। হ্যাঁ, আর পেছন পাশে এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। সব থেকে পছন্দ হয়েছে এটা নচটা যথেষ্ট কম দেওয়া হয়েছে এবং এটার আউটলুকটা খুব ভালো। দেখলে মনে হয় লেখাগুলো যেন ঘড়ির বাইরে বের হয়ে আসতেছে। তো ওয়াচ ফেসটা অনেক ইউনিক করেছে, বেশ সুন্দর লাগতেছে আমার কাছে। তবে একটা বিষয় পছন্দ হয়নি, এটার যে অ্যামোলেড ডিসপ্লেটা আছে, একটু দেখেন অ্যামোলেড ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু যথেষ্ট কম। হ্যাঁ, তো আমি কোম্পানিকে বলবো ভাই আপনারা এটার ব্রাইটনেসটা দয়া করে একটু ফিক্স করেন। আপনারা সফটওয়্যার দিয়েও ফিক্স করতে পারবেন। তুমি ওয়েক আপ গেস্টের মাধ্যমে যখন এটার মেইন ডিসপ্লে আসতেছিল তখন কিন্তু এটা ব্রাইট হয়ে গেছিল। দেখেন এই যে দেখছেন, তো ভাই ওই মুহূর্তের জন্য কিন্তু এটা ব্রাইট হয়ে গেছিল। তো ঠিক ওই ব্রাইটনেসটা যদি আমরা অলওয়েজ ডিসপ্লে দিই তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়। তো কোম্পানিকে বলবো ভাই আপনারা এটাকে বিশেষভাবে খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে গিয়ে মেইন যে ডিসপ্লে আছে এটার ব্রাইটনেস, এটা কিন্তু ভাই 1000 নিট ব্রাইটনেস, মানে মারাত্মক ব্রাইটনেস। আমি এত বেশি ব্রাইটনেস দিলে অনেকটা এরিয়া জ্বলে যাবে, ক্যামেরা অনেকটা দেখেন এই জায়গাটা ভালো করে বুঝতে পারবেন না, মানে ব্রাইটনেসটা অনেক বেশি। তো 1000 ব্রাইটনেস আমি কিছুটা কমিয়ে দিলাম যাতে করে ক্যামেরায় ক্লিয়ারলি বোঝা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের মেইন ডিসপ্লের যে ব্রাইটনেসটা আছে এটা অনেক ভালো হয়েছে এবং দিনের আলোতে প্রখর সূর্যের মধ্যে খুব ভালো লাগবে। শুধুমাত্র অলওয়েজ অন ডিসপ্লে নিয়ে আমার কমপ্লেন। এবার এটা ডিসপ্লে সাইজ, এটা ডিসপ্লে সাইজ হচ্ছে কি ভাই 2.01 ইঞ্চি। তো আলহামদুলিল্লাহ আপনারা নজ যদি বাদ দেন তাহলে মোটামুটি 2 ইঞ্চির মতো ডিসপ্লে সাইজটা পেয়ে যাচ্ছেন, যথেষ্ট বড় ডিসপ্লে সাইজ। এবং যেহেতু পাশাপাশি এটা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দেখতে আরো সুন্দর লাগে। অ্যামোলেড ডিসপ্লেটা আসলে খুব চমৎকার। আর এটার ওয়েক আপ গেস্টারটা ভাই খুবই স্মুথ, খুবই দ্রুত কাজ করতেছে ওয়েক আপ গেস্টার। তো এটা পছন্দ হয়েছে। সেই সাথে এখানে কিন্তু আপনারা 60 হার্ট রিফ্রেশ রেট পাচ্ছেন এবং এটার রেজলিউশন হচ্ছে 410x502 পিক্সেল। তো এই জন্য এটাকে আরো বেশি সুন্দর লাগে এবং যথেষ্ট স্মুথ। হ্যাঁ, দেখেন বেশ ভালো, আপনার স্মুথ মনে হবে, এই বিষয়টা ভালো করেছে। আর এই মুহূর্তে আমার কাছে একটা কুইক রিলিজ স্ট্র্যাপ আছে, খুব দ্রুত আপনার খুলে গেল আবার লাগাই ফেলছি, খুব ফাস্ট। দেখছেন, তো এই কুইক রিলিজ যে স্ট্র্যাপটা আছে এটা এই বক্সের ভিতরে কিন্তু ছিল। আর এই যে কালো যেটা আছে এটার সাথে এই আরেকটা স্ট্র্যাপ আপনারা ফ্রি পাচ্ছেন। হ্যাঁ, অনেকটা সবুজ কালারের স্ট্র্যাপটা বেশ সুন্দর, এই কালোর সাথে আর সিলভারের সাথে এটা ফ্রি পাচ্ছেন। হ্যাঁ, তো আমার কাছে স্ট্র্যাপটার একটা বিষয় খুব ইউনিক লাগছে, সেটা হচ্ছে আমি কখনো এই কুইক রিলিজ স্ট্র্যাপে এরকম স্টাইলটা দেখিনি। দেখছেন, আরেকটা মাথা এক্সট্রা করা হয়েছে, এটা বেশ ভালো করেছে। দেখেন খুব দ্রুত হাতে পরে ফেলছি। আর এই যে বললাম না, আর এইখানে এই যে মাথাটা, এটা এক্সট্রা একটা জয়েন্ট এবং বেশ ভালো লাগে দেখতে। হ্যাঁ, এটা বেশ ভালো করেছে। এবার আমরা এটার কলিং টেস্টটা করে দেখি। তো কল দিয়ে দিলাম, এখানে আপনারা ভলিউম বাড়াতে কমাতে পারবেন, প্লাস হচ্ছে মিউট করতে পারবেন ইচ্ছে করলে। আসসালামু আলাইকুম রাহাত ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাকে কল করেছি হেলো RS5 স্মার্ট ওয়াচ দিয়ে। আমার কণ্ঠ কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। স্পষ্ট ক্লিয়ার? মোবাইলের সাথে কম্পেয়ার করলে কেমন হবে? মোবাইলের সাথে কম্পেয়ার করলে সাউন্ডটা সামান্য একটু কম। আচ্ছা, তবে ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে বাট সামান্য একটু কম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, বর্তমানে টেকডেন শপ এটার প্রাইসটা কত? টেকডেনে হেলো RS5 স্মার্ট ওয়াচের মূল্য 4449 টাকা। 4449। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কলিং কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পিকারের ক্ষেত্রে যেটা বলবো, স্পিকার মোটামুটি লাউড ছিল, আপনারা বাইকে ব্যবহার করতে পারবেন। খুব বেশি যে কানে বাজতেছিল এরকম না, গ্যার শব্দ হচ্ছিল না, তো এটা একটা ভালো দিক। হ্যাঁ, তবে একটা বিষয়, কথা বলার সময় আমি সরাসরি ওয়াচ থেকে মোবাইলে, মোবাইল থেকে ওয়াচ যে ট্রান্সফার করা একটা সুইচ থাকে, সেটা যদি থাকতো তাহলে আরেকটু ভালো হতো। এবার আমরা এই ওয়াচটার ওয়াচ ফেসগুলো দেখি। এখানে প্রেস করে ধরলাম, ভাইব্রেশন হয়েছে। ওয়াও নাইস। আমি ব্রাইটনেস আরো কমাই দিই। হ্যাঁ, ব্রাইটনেসটা আরো কমিয়ে দিলাম। আশা করি এখন কালারগুলো মোটামুটি ভালো বোঝা যাবে। তো এখনো অরিজিনাল কালারটা হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ এটাও মোটামুটি সুন্দর আছে। ওয়েল, এটা একটা এভারেজ, স্পোর্টসের জন্য ভালো। তো বেসিক্যালি এই তিনটাই বিল্ট ইন ওয়াচ ফেসগুলো ছিল। ওয়াচ ফেস আরও কয়েকটা থাকলে বিল্ট ইন ভালো হইতো। হ্যাঁ, একটা কাজ করি, আমরা অ্যাপের ওয়াচ ফেসগুলো দেখি। এটা একটা নতুন ওয়াচ ফেস আছে, সিঙ্ক করতে কিছুটা সময় লাগছে। এই ওয়াচ ফেসটা চলে আসছে, ওই ওয়াচ ফেসটা বেশ ভালো কালারফুল আছে কিন্তু। আচ্ছা, তো আরেকটা চলে আসছে, এ হচ্ছে কি আরেকটা, তবে এখানে একটা 3D ভাব আছে, ভালোই লাগছে।
লাগতেছে দেখতে। সো কালারফুল আরেকটা ওয়াচ ফেস স্পোর্টসের জন্য, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এরকম আরো অনেক সুন্দর ওয়াচ ফেসগুলো এখানে পেয়ে যাবেন, প্রত্যেকটা আবার ক্যাটাগরি করা আছে, বেশ ভালো লাগবে। তো এবার আমরা এই ওয়াচটার সেন্সর টেস্ট করে দেখবো কেমন লাগে। বাই দ্য ওয়ে, এই যে স্ট্র্যাপটা দেখছেন, এরকম ভাবে যদি আপনি ম্যাচিং করে স্ট্র্যাপ ক্রয় করতে চান তাহলে কিন্তু আমাদের টেকডেন শপ আছে, এখানে পেয়ে যাবেন। ম্যাচিং করে স্ট্র্যাপ নিলে কিন্তু ওয়াচটা আরো সুন্দর হয়ে যায়। আমরা হার্ট রেটে চলে গেলাম। তো আমরা এই দুটোর কিন্তু ভ্যালু খুব বেশি ডিফারেন্স দেখা যাচ্ছে না, এখানে 80, এখানে 82, 81, 81, 82, 81, 80, 82। আলহামদুলিল্লাহ হার্ট রেটটা ভালোই মনে হচ্ছে। এবার আমরা অক্সিমিটার ট্রাই করি। সো অক্সিমিটারে এখানে 97 আছে, আমার মেশিনেও 97 আছে। তো এটাকে জাম্প করে আবার 99-তে এসেছে, মেশিনে 96। তো ওয়াচে আপ ডাউন করতেছে এবং মেশিনে একটু কম আপ ডাউন করতেছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অন এভারেজে সেন্সরগুলো ভালোই মনে হচ্ছে। আমরা এই লাইট বক্সের হার্ট রেট মেজারমেন্ট করার চেষ্টা করি। সো ভালো দিক হচ্ছে আমার কিন্তু এখনো হার্ট রেটের কোনো মেজারমেন্ট দেখাইতেছে না। আমি আবার ট্রাই করি, এমনকি লাইটও জ্বলতেছে না। সাডেনলি খুব লো একটা মেজারমেন্ট দিল, আবার গায়েব হয়ে গেছে। আচ্ছা, সো ও ধরে ফেলছে যে এটা আমি হাতে পড়িনি, এটা ভালো ব্যাপার। অক্সিমিটারে যাই, অক্সিমিটারও একই বিষয়, সে ধরে ফেলেছে যে আমি এটা হাতে পড়িনি। তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে বলা যাচ্ছে যে হ্যাঁ ভাই, সেন্সরগুলো যেহেতু অরিজিনাল দেওয়া আছে, প্লাস যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটাও বেশ ভালো করেছে। অ্যাটলিস্ট সে ডিটেক্ট করতে পেরেছে এটা আমার হাতে পড়া না। সো এই ওয়াচে IP68 ওয়াটার রেজিস্ট্যান্সি আছে। আমরা একটু টেস্ট করে দেখি এটার কি অবস্থা। পানিতে তো ভিজিয়ে ফেললাম, পানির ভেতর থেকেও কিন্তু ব্রাইটনেসটা বেশি থাকার কারণে বেশ সুন্দর লাগে দেখতে। আমরা এবার একটা কল করে দেখি পানির ভেতরে থাকা অবস্থায়। সো কল চলে যাচ্ছে। এই কল করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, এটার যে স্পিকার আছে এটাকে একটু ফোর্স করা। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, আমি ওয়াচটা মোবাইলের পানির ভেতরে ডুবিয়ে রাখছি তো এই জন্য। আচ্ছা আচ্ছা, আপনার কথা মোটামুটি ক্লিয়ারলি শোনাই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারিনি। ঠিক আছে, এখন শুনতে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে মিলন ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ মিলন ভাইয়ের সাথে কথা শেষ হলো। পানিতে থাকা অবস্থায় কিন্তু মিলন ভাই একটু অস্পষ্ট শুনেছে, বাট শোনা গেছে, আর আমিও কিন্তু তার ভয়েসটা মোটামুটি শুনতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি বলা চলে যে স্পিকার এবং যে মাইক আছে একবারে খারাপটা বেশ ভালোই আছে। আর পানি টেস্টও করলাম আমরা, এটাতে কিন্তু এখনো সব ঠিকঠাক আছে, কোনো পানি টানি প্রবেশ করে নাই। তারপর বলবো এটা পরে কিন্তু আপনারা সুইমিং করতে পারবেন না, কোনো সুইমিং করবেন না, গোসল করার দরকার নেই। জাস্ট অজু করার সময় আপনার হাতে রাখতে পারেন, বা বৃষ্টির ফোঁটা পড়লে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এখানে আপনারা লিথিয়াম পলিমার 300 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যে ব্যাটারি চার্জ হতে আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে। এবং কোম্পানি থেকে বলছে এটাকে যদি আপনারা পাওয়ার সেভ মোডে দিয়ে রাখেন তাহলে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত চার্জ থাকবে। যদি স্বাভাবিক ব্যবহার করেন তাহলে 7 থেকে 9 দিনের মতো চার্জ পাবেন, আর যদি হেভি ইউজ করেন তাহলে 3 থেকে 4 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। কোম্পানি থেকে বলছে। চার্জের বিষয়টা এখনো ব্যক্তিগতভাবে টেস্ট করা হয়নি। এই ওয়াচে ব্লুটুথ ভার্সন 5.3 ব্যবহার করা হয়েছে। যদি আপনাদের ফোনে অ্যান্ড্রয়েডের ভার্সন 6 এর নিচে হয় এবং iOS এর ভার্সন 11 নিচে হয় তাহলে কিন্তু কানেকশন সমস্যা হবে। সেজন্য অবশ্যই আপনাদের মোবাইলের অপারেটিং সিস্টেম আপডেট করে নেবেন। আর পাশাপাশি পাচ্ছেন AI ভয়েস সুবিধা। এবার আমরা দেখি ওয়াচের ভেতরে কি কি আছে। উপর থেকে নিচে সোয়াপ করলে শর্টকাট একটা মেনু চলে আসতেছে এবং আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন, টর্চ লাইটও পাবেন। এখানে সেটিংস আছে, সেটিংসের ভেতরে ওয়াচ ফেসগুলো আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, অলওয়েজ অন ডিসপ্লের স্টাইলগুলো আছে, কি কি স্টাইল আপনারা চাচ্ছেন। এরপর সেটিংস এখানে আপনারা ব্রাইটনেস পাচ্ছেন, ব্রাইটনেসের ডিউরেশন পাচ্ছেন, সাউন্ড এবং ভলিউমগুলো পেয়ে যাচ্ছেন। এমনকি আপনারা মোবাইলের যে অডিও আছে সেটাও প্লে করতে পারবেন। পাসওয়ার্ড আছে, রেস্ট ওয়েক আপ আসছে, ডু নট ডিস্টার্ব মোড এবং সিস্টেমে ইত্যাদি বিষয়গুলো আছে। সো আমি একটা ইউটিউব ভিডিও প্লে করি এবং দেখেন একদম আমি থাম্বনেইল দিব যে এক বুজুর্গ ব্যক্তির সঙ্গে আমার সাথে দেখেন মিডিয়া মোটামুটি এরপরে গিয়ে খুব বড় ধরনের একটা আমরা ঝামেলার মধ্যে পড়ে যাই। মোটামুটি ক্লিয়ার আছে ভালোই। তো মিডিয়া অডিও অন থাকলে আপনি মোবাইলের সব অডিও সরাসরি ওয়াচ থেকে শুনতে পাবেন। এবার মানে নিচ থেকে উপরে সোয়াপ করে এখানে আপনার সকল নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। রাইট থেকে লেফটে যাই, এখানে আপনার শর্টকাট যে উইজেটগুলো আছে সেগুলো চলে আসতেছে। লেফট থেকে রাইটে এখানে ছোট্ট একটা শর্টকাট চলে আসতেছে, এই হচ্ছে বিষয়। আর সরাসরি যদি আমরা একটা অন বাটনটা ঘোরাই তাহলে ওয়াচ ফেসগুলো অটোমেটিক পরিবর্তন হচ্ছে। আর প্রেস করার মাধ্যমে আমরা মেনু মোডে চলে যাচ্ছি। মেনু মোডে কল আছে, তারপর হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, হার্ট রেট আছে, স্ট্রেস মেজারমেন্ট আছে, ওয়ার্কআউট মোড আছে, প্রায় 150টারও বেশি ওয়ার্কআউট মোড পেয়ে যাবেন ওয়াচ এবং অ্যাপের মাধ্যমে। এরপর স্পোর্টস মোড আছে, স্পোর্টস রেকর্ডস আছে, অক্সিমিটার আছে, স্লিপ মনিটরিং আছে, অডিও প্লেয়ার আছে, ওয়েদার আছে, অ্যালার্ম আছে, রেসপিরেটরি রেট আছে, এখানে হচ্ছে মেন্টাল মোডটা আছে, এটা মেজারমেন্ট করতে পারবে কি অবস্থায় আছে একজন। তারপরে ব্রিদিং এক্সারসাইজ আছে, ইনফরমেশন আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্স আছে, SOS আছে, ফিমেল হেলথ আছে। তারপর আবারও সেই সেটিংস। আর এখানে টুলস বক্সের ভিতরে আছে স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট, ফাইন্ড মাই ফোন, রিমোট কন্ট্রোল, ক্যালকুলেটর, এই বিষয়গুলো আছে। তো মোটামুটি এগুলি ছিল এই ওয়াচের বিষয়।
বিষয়বস্তু। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রিভিউ আপনারা দেখলেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কি নেগেটিভ মনে হয়েছে, কি পজিটিভ মনে হয়েছে, আপনারা কারা কারা ব্যবহার করেন এবং আপনাদের ব্যক্তিগত মতামতটা কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। ওয়াচটা যথেষ্ট স্লিম ছিল এবং আউটলুকটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে একটা বিষয় সেটা হচ্ছে এটা যে অলওয়েজ অন ডিসপ্লেটা আছে, এটা কিন্তু ব্রাইটনেসটা যথেষ্ট কম মনে হয়েছে আমার কাছে। অলওয়েজ অন ডিসপ্লের ব্রাইটনেসটা আরো বেশি হওয়া দরকার ছিল। আর যদি বলি যে কলিং এর কথা, কলিংটা বেশ পছন্দ হয়েছে আমার কাছে। আর সিম্পল ছোটখাটো হালকা একটা ওয়াচ, যে কোনো স্থানে পরে যাওয়া যায় সহজে, এবং ডিসপ্লেটা খুব ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে বিষয়। আর যদি আমি প্রাইসের সাথে কম্পেয়ার করি, মাত্র 4449 টাকা, তো এই প্রাইসে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো। তবে একটা বিষয়, এই যে প্রাইসের কথা বললাম, এই প্রাইসটা আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি সেদিনের, সুতরাং আপনারা যখন ক্রয় করবেন অবশ্যই কিন্তু প্রাইসটা চেক করে নেবেন, বাড়তেও পারে আবার কমতেও পারে। তো এই তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।